আজকের ক্লাসে আমরা এই তিনটা ফুল এবং একটা ওয়ালমেট ডিজাইন করা শিখব। ঠিক আছে, তো প্রথমে আমরা ওয়ালমেটটা ডিজাইন করা একটু দেখি। তো ওয়ালমেটটার ডিজাইনটা হবে এই রকম। ঠিক আছে, এইটার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের একটা ছবি ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমি এই ছবিটাকে ওপেন করাই নিচ্ছি। আচ্ছা, এই ছবিটাকে ওপেন করার পর আমি কি করতেছি, প্রথমে একটা শেপ ক্রিয়েট করাই নিচ্ছি। এই রেক্টেঙ্গুলার টুলস দিয়ে একটা শেপ ক্রিয়েট করাই নিচ্ছি। আচ্ছা, শেপ ক্রিয়েট করাই নেওয়ার পর এই শেপটাকে কপি করতেছি। এখন কপি করা তো জানেন, কন্ট্রোল সি দিয়ে কপি করা যায় এবং কন্ট্রোল ভিতে পেস্ট করা যায়। তো আরও একটা উপায় আছে, অল্টার বাটন চেপে ধরেও আপনি চাইলে কপি করতে পারবেন, মাউস ড্র্যাগ করে কপি হবে। ঠিক আছে, তারপরে আর একটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার, এটাতেও কপি হয়। ক্লিয়ার? তো আমি প্রথমে একটা শেপ নিলাম, এই শেপটাকে কপি করে আর একটা শেপ নিলাম। নেওয়ার পরে প্রথমের যে শেপটা, এই শেপটা আমার সব থেকে বড় শেপ থাকবে। ঠিক আছে, কারণ এইটা আমি মাঝখানে বসাই দিছি। তো এই শেপটা, পরের যে শেপটা নিয়েছি, এইটা হবে কি প্রথম শেপটার থেকে একটু ছোট হবে। আমি উপর থেকে একটু কমাই দিলাম এবং নিচ থেকে একটু কমাই দিলাম, এবং এই শেপটাকে আবার কন্ট্রোল অল্টার বাটন চেপে ধরে কপি করে নিলাম। আচ্ছা, কপি করে নেওয়ার পর আবার কি করব, এইটার থেকে একটু ছোট করাই দিব, এটার থেকে একটু ছোট করাই দিব। ঠিক আছে, নেওয়ার পরে কি করব, আর একটা নিব, নিলাম। আচ্ছা, নেওয়ার পরে কি করব, এই শেপটা সবার থেকে ছোট হবে। আচ্ছা, নিলাম না, নেওয়ার পরে কি করব, আমরা এই শেপগুলাকে সিলেক্ট করব, এই তিনটাকে, এইটাকে না। ঠিক আছে, আমরা এইটাকে সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, শিফট বাটন চেপে ধরে ক্লিক দিব। ঠিক আছে, তাহলে সিলেকশন হবে। তো এগুলাকে সিলেকশন করলাম এবং অল্টার বাটন চেপে ধরে কপি করাই নিলাম এই পাশে। তো নেওয়ার পরে এটা উল্টা হয়ে গেছে না, তো এটাকে কি করব, আমরা ঘুরাই নিব, শিফট বাটন চেপে ধরে এই মাথায় মাউসের কার্সারটাকে নিয়ে যাব এবং এটাকে রোটেট করাই দিব। তাহলে কি হবে, আমার আবার সোজা ফরম্যাটে চলে আসবে। এখন এইটা আসার পর আমরা করব কি, এই শেপটা ছবির অংশকে, আহ, মানে ছবিটা এই শেপের থেকে কি হয়েছে, ছোট হয়েছে না। তো এইটাকে কি করব, এই শেপটাকে আমরা এই ছবির একদম অংশে লাগাই দিব এবং এইটাকেও সেম ভাবে লাগাই দিব। দেওয়ার পরে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। আচ্ছা, এইভাবে সিলেক্ট করার পর দেখেন, সিলেক্ট করলে কিন্তু এই ছবিটাও সিলেক্ট হয়ে যায়, তাই না? তো এইটা আবার কি করব, শিফট বাটন চেপে ধরে এই ছবিটার উপরে ক্লিক দিলে এই ছবিটা ডিসিলেক্ট হয়ে যায়। করার পরে এখন কি করব, আমরা এটাকে মিডল অ্যালাইন করাই নিব। ঠিক আছে, দেখেন এই মিডল অ্যালাইন করাই নিলাম। নেওয়ার পরে এটাকে একটু নিচের দিকে নামাই দেন, দিলাম। দেওয়ার পরে কি করব, আবার এই থ্রি ডটে চলে যাব, যাওয়ার পরে এটা থেকে মিডল করাই দিব। তাহলে কি হবে, সবগুলার গ্যাপগুলা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা করলাম, করার পরে এখন কি করব আমরা, এখন আমাদের কাজ হচ্ছে পাথ ফাইন্ডার টুলসের। তো দেখেন আমার এগুলো কি সিলেকশন করা আছে সবগুলা শেপকে, তাই না? তো আমি আপনাদের হচ্ছে ক্লিপিং মার্কস দেখাইছিলাম। তো প্রথমে বলছিলাম ক্লিপিং মার্কস মূলত দুইটা লেয়ারের মাঝখানে হয়। ঠিক আছে, যদি দুইটা লেয়ার বা দুইটা শেপ থাকে তাহলে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন, কিন্তু এর একাধিক যদি থাকে বা তিনটা বা চারটা যদি থাকে তাহলে কিন্তু ক্লিপিং মাস্কটা কাজ করবে না। তো এখন এইখানে দেখেন, এইখানে আমার শেপগুলো কয়টা আছে টোটাল, 7টা আছে। আচ্ছা, 7টার মধ্যে কি ক্লিপিং মাস্ক করলে হবে? দেখেন সিলেকশন করা আছে, যদি করতে চাই দেখি। সবগুলোকে সিলেকশন করলাম, রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। কি করছে, সবগুলা বাদ দিয়ে একটাকে করছে, তাই না?
আচ্ছা, এইটা করতেছে না। এখন আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আবার একটু সিলেকশন করি। এখন আমাদের কাজ কি হবে, এই শেপগুলাকে সবগুলা শেপ মিলে একটা শেপে পরিণত করা। এইটা কিভাবে করতে পারি, এইটা হচ্ছে আমরা করব হচ্ছে কম্পাউন্ড শেপের মাধ্যমে। ঠিক আছে? এখন কম্পাউন্ড শেপ কই থাকে, কম্পাউন্ড শেপ থাকে পাথফাইন্ডার টুলসের মধ্যে। এখন আমরা এটা পাথফাইন্ডার টুলসের থ্রি ডট যেটা আছে, আমি এই থ্রি ডটে একটা ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে দেখেন নিচে আর একটা থ্রি ডট অপশন চলে আসছে। তো এই থ্রি ডটে আবার একটা ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, মেক কম্পাউন্ড শেপ, মানে সবগুলা শেপকে সে একত্রিত করে দিবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। এখন কি হইলো, আমার সবগুলা শেপ মিলে একটা শেপে পরিণত হইলো। এখন আমি কি করব, সবগুলাকে সিলেকশন করব, করে রাইট সাইড ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ঠিক আছে? আচ্ছা, এইটা করার পর আপনি এখন এইটাকে একটু সাজান। একটু ছোট করাই নেই। আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করছিলাম, তাই না? তা আমরা এইখানে একটা শ্যাডো ব্যবহার করব। দেখেন, শ্যাডোর জন্য আমরা চলে যাচ্ছি ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল। ঠিক আছে? স্টাইল থেকে ড্রপ শ্যাডো, যাওয়ার পরে এটা আমরা প্রিভিউ দিয়ে দিব। দেখেন এইখানে আমার দিয়ে দিছে, এখন আমি ওকে করাই দিচ্ছি। দেন শ্যাডোটাও আসছে না? এখন এইটা আপনি সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে ওয়ালমেট বানাইতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এইটা একটা গেল। তারপরে দেখেন আমরা এখন ফুল বানানো শিখব। ফুল বানানোর অনেকগুলা কৌশল আছে, তার মধ্যে আমরা তিনটা শিখব। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা কি কি? প্রথমে আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি ইলিপ টুলস, নেওয়ার পরে শিফট বাটন চেপে ধরে রাউন্ড শেপ করাই নিচ্ছি। ঠিক আছে? নেওয়ার পরে কি করব, অল্টার বাটন চেপে ধরে, এইটার কপি করাই নিব। দাঁড়ান, আমি আবার নিচ্ছি ইলিপ টুল, নেওয়ার পরে এটার কি আছে, ব্যাকগ্রাউন্ডটা ফিল কালারটা সাদা আছে, তাই না? তো আমি ফিল কালারটাকে অফ করাই দিচ্ছি, স্টক কালারটাকে ব্ল্যাক করাই দিব, যেন আমার বুঝতে সুবিধা হয়। তো এটা আমার হচ্ছে একটা রাউন্ড শেপ। তো এইটাকে এখন আমি কপি করাই নিব। আচ্ছা, কপি করাই নেওয়ার পর এই দুইটাকে কি করবেন, অ্যালাইন করাই নেবেন, মিডল অ্যালাইন। ঠিক আছে? মিডল অ্যালাইন করার পর এটাকে একটু বেশি করাই দেই, এদিকে চাপাই দেয়, হ্যাঁ। এখন এই দুইটা টুলসকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এখানে ব্যবহার করব শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলের কাজ কি, শেপ তৈরি করা, কাস্টম শেপ তৈরি করা। ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে শেপ বিল্ডার টুল নিচ্ছি। এখন দেখেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর এই দুইটা শেপকে সিলেক্ট করা আছে, তাই না? এখন আমি এইখানে যদি নেই, দেখেন প্লাস অপশন দেখাচ্ছে। প্লাস মানে কি, সে এইটাকে আলাদা একটা শেপে কনভার্ট করাই দিবে। এই পাশে নিলেও প্লাস দেখাচ্ছে, তাই না? তো আর যদি অল্টার বাটন চেপে ধরি, তাহলে কি দেখাচ্ছে দেখেন তো, মাইনাস দেখাচ্ছে না? মাইনাস মানে কি, এই অংশটাকে বাদ দিয়ে দেওয়া। ক্লিয়ার? এখন আমি অল্টার বাটন চেপে ধরে এই অংশটাকে মাইনাস করাই দিচ্ছি এবং এই বাকি অংশটাকেও মাইনাস করাই দিচ্ছি, তাহলে আমরা অবশিষ্ট কি পাইলাম, এই অংশটা। তো এই দুইটা অংশকে এখন আমরা গ্রুপ করাই নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা, গ্রুপ করানোর পর কি করব আমরা, আহ, এইখান থেকে একটা লাইন টুল নিব। ঠিক আছে? লাইন টুলটাকে উপর থেকে নিচ পর্যন্ত টানবো। টানার পর এই দুইটা শেপকে সিলেক্ট করেন এবং মিডল অ্যালাইন করাই নেন। ঠিক আছে? সিলেক্ট করার পর আবার কি করব, এগুলা সব সিলেক্ট আছে না? তো আমার এই অংশগুলো বাড়তি আছে, তাই না? তো এই বাড়তি অংশগুলো কিভাবে কাটবো, এই শেপ বিল্ডার টুল আবার নিব, নেওয়ার পরে অল্টার বাটন চেপে ধরে এই অংশটাকে মাইনাস এবং এই অংশটাকে মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, করার পর এখন আবার কি করব, সিলেকশনটাকে ছেড়ে দিব। দেওয়ার পর আমি এই শুধু যে লাইন টুলটা নিলাম, এই লাইন টুলটাকে সিলেক্ট করব। করার পরে এই পেন টুলের মধ্যে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, কোনো অ্যাঙ্করকে আমরা মুভ করাইতে পারি।
ঠিক আছে? তো এইখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিব, নেওয়ার পরে এই যে এই লাইন টুলের উপর নিয়ে গেলে সে দেখেন অ্যাঙ্করগুলো শো করতেছে, তাই না? এখন আমি এখানে ক্লিক করে একটু ড্র্যাগ যদি করি তাহলে কি হবে, একটু বাঁকা হয়ে যাবে। আবার এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই দিকে একটু চাপাই দিই, তাহলে কি হবে, বাঁকা হয়ে গেল, তাই না? আচ্ছা, বাঁকা করার পর কি করব, আবার সিলেকশন টুলসে যাব। আমি কি বলছিলাম, যখনই কোনো টুলসের কাজ করা শেষ হবে অবশ্যই আবার সিলেকশন টুলে ফিরে যাব, ঠিক আছে? আর সিলেকশন টুলে ফিরে গেছি, যাওয়ার পরে ছেড়ে দিলাম সিলেকশন। এখন কি করব, দুইটাকেই সিলেকশন করব। দেন এইটা কি আছে, এইটা কিন্তু আমার পুরাটা মিলে একটা শেপ আছে, তাই না? তো আমি চাচ্ছি না যে পুরাটা মিলে একটা শেপ থাকুক, আমি এখন কি করব, দুইটা শেপে বিভক্ত করব, এইটা একটা শেপ হবে, এইটা একটা শেপ হবে, কারণ আমার কালারগুলা ভিন্ন থাকবে, ঠিক আছে? এইটার জন্য আমরা কি কোন টুল ব্যবহার করব, শেপ বিল্ডার টুল ব্যবহার করব, ঠিক আছে? দেখেন আবার সিলেকশন করাই নিচ্ছি, সিলেকশন করানোর পর শেপ বিল্ডার টুল দিচ্ছি। আচ্ছা, এবার বলেন তো, এবার কি আমরা মাইনাস করব, না এবার আমরা প্লাস করব? এই জন্য আমরা অল্টার বাটন চেপে ধরবো না, ইজিলি শুধু এখানে একটা ক্লিক দিব, এই পাশে একটা ক্লিক দিব। বুঝতে পারছেন? এখন দেখেন আবার সিলেকশন টুলসে ফিরে যাব, যাওয়ার পরে এখন এই দুইটাকে আবার সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর অল্ট কন্ট্রোল অল্টার বাটন চেপে ধরে একটা কপি করাই নিব। কপি করানোর পর দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মিডল অ্যালাইন করাই নেন, ঠিক আছে? মিডল অ্যালাইন করার পর এইটাকে সিলেকশন করেন, করে শিফট বাটন চেপে ধরে এক ঘর নিচে নামায় দেন, ঠিক আছে? রোটেট করাই দিলাম। দেওয়ার পরে এখন এই অংশটা একদম মিডল পয়েন্টে এই অংশতে জয়েন্ট করাই দিব, ঠিক আছে? দেখেন, জুম করাই নেবেন, বুঝছে? আচ্ছা, করার পরে এখন আমরা কি করব, এই দুইটা শেপকেই সিলেক্ট করব, করার পরে আবার শেপ বিল্ডার টুল ব্যবহার করব, করার পরে এই অংশগুলো আমার মাইনাস হবে, ঠিক আছে? এখন আমি অল্টার বাটন চেপে ধরে এই অংশগুলোকে মাইনাস করাই দিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি এইরকম একটা শেপ পাচ্ছি। এখন আমি কি করব, এই শেপের মধ্যে কালার অ্যাড করব, ঠিক আছে? তার আগে দেখেন, এইটাকে যখন আমি সিলেক্ট করতেছি দুইটা মিলে কি আছে আমার, একটা আউটলাইন আছে, তাই না? আমি এই আউটলাইনটাকে চাচ্ছি না, এই আউটলাইনটাকে বন্ধ করাই দিচ্ছি। দেওয়ার পরে ডাবল ক্লিক করলে কি হবে, আমার গ্রুপের মধ্যে গিয়ে একটা শেপকে সিলেক্ট করবে, যেহেতু আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে দুইটা শেপ নিছি, তাই না? আচ্ছা, নেওয়ার পরে আমরা কি করব, গ্রেডিয়ান্ট কালার দিয়ে দিব। এই যে এটা হচ্ছে, আচ্ছা এইটা অফ করাই দেই, ফিল কালারটাকে উপরে নেই, এবং গ্রেডিয়ান্ট কালার কোনটা, মাঝখানে, তাই না? মাঝখানেরটা গ্রেডিয়ান্ট, গ্রেডিয়ান্ট নিলাম। নেওয়ার পরে এই যে গ্রেডিয়ান্টের অপশন কিন্তু এইটা, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কালার দিয়ে দিব। এইটা আমার ব্ল্যাক কালার আছে, তাই না? আচ্ছা, ব্ল্যাক কালার মানে কি, সাদা কালো, ঠিক আছে? তো আমি এইখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক দিচ্ছি, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এইখান থেকে আমরা কোন কালারটা দিব, সিএমওয়াই কে, ঠিক আছে? তো সিএমওয়াই কে তে দিলে আমাদের কালারের অপশনগুলো চলে আসবে। এখন এইখান থেকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, প্রথমেরটা একটু হালকা, তারপরেরটাকে সিলেকশন করব, ডাবল ক্লিক করব, সেম ভাবে এখান থেকে সিএমওয়াই কে দিব, দেওয়ার পরে আবার দিব, কিন্তু এই কালারটা হবে ডার্ক, ঠিক আছে? একটু ডার্ক হবে। আচ্ছা, দেওয়ার পরে এখন কি করব, এই ঘরটাকে আবার সিলেকশন করেন, করে আই ড্রপার টুল, আই ড্রপার টুল ব্যবহার করলে কি হয়, যে কোনো কালারকে আমরা পিক করতে পারি, ঠিক আছে, এক ক্লিকে। তো আমি এইখানে কালার নিয়ে আসার জন্য কত কি করা লাগছে, তাই না? তো আমি যদি আই ড্রপার টুল দিয়ে এইখানে একটা ক্লিক দেই এইটার উপরে, সে কি করবে, অটোমেটিক্যালি সেম ভাবে কালারটাকে দিয়ে দিবে, ঠিক আছে? এখন দেখেন, আমি আবার সিলেকশন করাই নিলাম, সিলেকশন টুলসে যাওয়া এই শেপটাকে সিলেকশন করছি, তাই না? এখন আমি এইখান থেকে গ্রেডিয়ান্ট টুল ইউজ করব। এই গ্রেডিয়ান্ট টুলে ক্লিক দেওয়ার পরে এইরকম লাইন আসবে, এটা দরকার নাই, আপনি কি করবেন, উপর থেকে নিচের দিকে একটা টান দিবেন লাইন। ক্লিয়ার? উপর থেকে নিচের দিকে একটা টান দিলেন, দেওয়ার পরে এখন কি করব, আবার সিলেকশন টুল দেওয়ার পরে এইটাকে সিলেকশন করব, করার পরে আবার চলে যাব গ্রেডিয়ানে। এটা প্রথমেরটা উপর থেকে নিচের টানছি, তাই না? এইটাকে কি করব, নিচ থেকে উপরে টানবো,
তাহলে একটা প্যাটার্ন তৈরি হবে কালারে। ঠিক আছে, এখন আমি আবার সিলেকশন টুলসে চলে যাচ্ছি। যাওয়ার পরে কি হয়েছে, এটা গ্রুপের মধ্যে ঢুকছে তাই না? ফাঁকা অংশে ডাবল ক্লিক করেন, তাহলে গ্রুপ থেকে বের হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি একটা ক্লিক দিলে দুইটাই সিলেকশন আমার হচ্ছে। এখন আমি এইখান থেকে রোটেশন টুলসের ব্যবহার করব। এটা আমার রোটেশন টুল তাই না? এই রোটেশন টুলে একটা ক্লিক দিব, দেওয়ার পরে অল্টার বাটন চেপে ধরে একদম এই কোনায়, ঠিক আছে, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট তাই না? অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এখানে দিব 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি দেওয়ার পরে এটা কপি করাই দিব। ক্লিয়ার? এখন আমি কি করব, কন্ট্রোল ডি। কোনো কিছুই করতে হবে না, শুধু কন্ট্রোল ডি চাপতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না রাউন্ড হয়েছে। ক্লিয়ার? রাউন্ড হওয়ার পরে আমি আবার সিলেকশন টুলসে যাব, যাওয়ার পরে সবগুলোকে সিলেকশন করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাই নিব। তাহলে এইটা আমার একটা ফুল তৈরি হইলো তাই না? বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কোন কোন টুল ব্যবহার করছি? প্রথমে ব্যবহার করছি ইলিপ টুল, তারপরে লাইন টুল, তারপরে ব্যবহার করছি অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, তারপরে ব্যবহার করছি শেপ বিল্ডার টুল, গ্রেডিয়েন্ট টুল এবং আইড্রপার টুল, তারপরে রোটেশন টুল। ঠিক আছে, তো এখন তো বুঝতে পারছেন যে কোন টুল দিয়ে কিভাবে কাজ করা যায়। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে আমি প্রথমে বলছিলাম কি, আমাদের যে প্রয়োজনীয় যে টুলসগুলা, এগুলা শুধু বেসিক ক্লাসে দেখাই দিব কাজ, এবং পরবর্তীতে আমরা কাজের মধ্যে টুলসের ব্যবহারগুলো করব, তখন ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এইটা গেল একটা পদ্ধতিতে ফুল আঁকানো। এখন আর একটা পদ্ধতি একটু দেখি। এইটার জন্য ব্যবহার করব রেক্ট্যাঙ্গুলার টুল। শিফট বাটন চেপে ধরে টানবেন, তাহলে কি হবে, চারদিকে সমান হবে। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে কি করব, সেম ভাবে একটা লাইন টুল নিব। লাইন টুলটা শিফট বাটন চেপে ধরে টানবেন, তাহলে সোজা হবে, এবং উপরের দিকে উঠাই দেই। জুম করাই দেখবেন যে ক্লিয়ারলি বসছে কিনা। ঠিক আছে, বসার পরে এখন আবার কি করব, সিলেকশন টুলসে ক্লিক দিলাম, দেওয়ার পরে সবগুলোকে সিলেকশন করব। করার পরে কি করব, শেপ বিল্ডার টুল অল্টার বাটন চেপে ধরে এই অংশকে মাইনাস, এই অংশকে মাইনাস। ঠিক আছে, করার পরে কি করব, সিলেকশন টুলসে গেলাম, যাওয়ার পরে এই টুল লাইন টুলটাকে আবার সিলেকশন করলাম। করার পরে অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে তাকে রোটেট করাই নিব একটু। ঠিক আছে, এইভাবে রোটেট করাই নিলাম। নেওয়ার পরে কি করব, সিলেকশন টুলসে যায় সিলেকশনটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এবার কোনটাকে সিলেক্ট করব, এবার সিলেক্ট করব এই রেক্টেঙ্গুলার টুলকে। সিলেকশন করার পর সিলেকশন টুলসের মাধ্যমে কি বলছিলাম, আমরা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারি তাই না? শিফট বাটন চেপে ধরে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। বুঝতে পারছেন? এখন কি করব, এখানে ক্লিক করে উপরের দিকে একটু ড্র্যাগ করাই দিব। বুঝতে পারছেন? এখন এখন আবার সিলেকশন টুলসটাকে আনসিলেক্ট করলাম, এখন সবগুলাকে সিলেকশন করব। করার পরে শেপ বিল্ডার টুলসে চলে যাব। এইটা আমার একটা অংশ, এইটা আমার একটা অংশ। ঠিক আছে, এবং কি করব, গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে কালারগুলোকে ঠিক করব। প্রথমে কোন অংশকে সিলেক্ট করলাম, এই অংশকে। গ্রেডিয়েন্ট টুল নিলাম, নেওয়ার পরে এইটাকে দিচ্ছি উপর থেকে নিচে। সিলেকশন টুলসে গেলাম, এইটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করলাম, এটাকে দিব উপর থেকে নিচ থেকে উপরে। ক্লিয়ার? তাহলে এইরকম একটা আমার প্যাটার্ন তৈরি হবে। এখন আমরা কি করব, সেম ভাবে এই দুইটাকে গ্রুপ করাই নেন। নেওয়ার পরে কি করব, এই রোটেশন টুল ব্যবহার করব, করে এইখানে একটা কি অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে, 45 ডিগ্রিতে একটা কপি করব। কপি করার পর কন্ট্রোল ডি দিতে থাকবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো এইটা আমার আর একটা ফুল।